বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন, আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, কারণ ওটা শেষ গুড়ন্তি। তো ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন সবার থেকে একটু আদরে মানুষ হয়, তাই না গো? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট, কলি। বাবা বুঝে গেছিলেন আমার এটা ডেঞ্জার ছেলে হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিলেন। আধখানা মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা কেটে রেখে দিলেন, নাম দিলেন কিন্তু প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। কোথায় রাখলেন? ও মায়েরা, আপনাদের কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো? যদি বুঝতে না পারেন 1 হাত তুলবেন। উদ্ভিত্বাং মানে বাঁচিয়ে রাখা, বুঝে নেওয়া গেল। পরের কি ছিল সমাস? নৈবিত্বাং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। দেখো নি হরিবাসরে এসব আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, জয় রাধে। তাহলে গুছিয়ে খেতে হবে, ঘুমাতে হবে। কিসের জন্য এই খাওয়া ঘুম? কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, তাই না? তাহলে খাওয়া ঘুমটা কার জন্য? শরীরের জন্য। এইবার বলি, শরীরটাকে যিনি পরিচালনা করছেন, এই যে আমি কথা বলছি, তুমি হাসছো, চোখ পিটপিট করছে, সে হেঁটে যাচ্ছে, এইটা যিনি করাচ্ছেন, যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, যাকে গীতার ভাষায় বলেছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আস্তে এই চাপার মা, আস্তে কথা বলবে না। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন কি? জানেন? প্রতি বছর হরিনাম শুনছেন, কেমন ঘাড় নেড়ে দিচ্ছেন না? কেহ বলে নাম শুনিলে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে
থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। আসতে তাহলে সংসারের এক্ষুনি দিয়ে দেবে, দিয়ে দাও, দিয়ে দাও। সংসারের সব অমঙ্গল হরণ হয় একমাত্র হরিনামে, তাই তো? সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যাবে হরিনাম শুনলে। কিন্তু দেখা যাচ্ছে সারা রাত হরিনাম শুনছি আর সকালে গিয়ে সংসারে শাশুড়ির সঙ্গে ঝগড়া মারছে। কেন? আস্তে আস্তে কেন এটা হচ্ছে? আরে র্যানট্যাগ ফ্যানট্যাগ জিনট্যাগ হ্যাশট্যাগ যা খাও কাজ হবে কি? দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও। কেউ যদি শুয়ে পড়ে, বিশ্বাস করুন, কেউ যদি হরিনাম শুনতে শুনতে শুয়েও পড়ে, আমি ডাকি না। কেন? আরে আমি তো জানি ও ঘুমি ঘুমি যদি ওর ভেতরে এক ফোঁটা যায় তাতেও কাজ হবে। হ্যাঁ, আরে দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে সেখানেই তিতো লাগবে, লাগবে না? ঠিক তেমনি হরিনাম তুমি যেভাবে শুনবে তাতেই কাজ। নিতাই গৌর হরি হরি ও। তাহলে র্যানট্যাগ ফ্যানট্যাগ জিনট্যাগ হ্যাশট্যাগ খেলেই যদি কাজ হয়, হরিনাম শুনলে কাজ হচ্ছে না কেন? ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, আজ থেকে 530 বছর আগে এই হরিনাম শুনে শিবাসের মরা ছেলে বেঁচেছিল। হরিনামে মরা বাঁচে, গাছ নাচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু বাসুদেব বুকে জড়িয়ে ধরলেন, তার সারা শরীরের কুষ্ঠ ব্যাধি চলে গেল। তাহলে সেই হরিনাম এখন করছি, কাজ হচ্ছে না কেন? ওই যে বললাম, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার ভেতর গিয়ে সেটা বিষক্রিয়া হবে।
নিতাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্বাং, আমাদের নিত্য কি করতে হবে, কিসের জন্য? পরজন্মে আবার যেন ভালো একটা জন্ম হয় নাকি? ভগবান এ জন্মে যা করেছো করেছো, পরের জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো তো নাকি? না। তাহলে কি চাইবো? আমি অন্য কিচ্ছু চাইবো না তোমার কাছে, আমার একটাই চাওয়া, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, নিতাই গৌর হরি 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 বল। মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, আমাকে উঁচু কুল দিতে হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমি উঁচু কুল চাইছি না, যে কোনো কুলে জন্ম দাও, কিন্তু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। কেন? আমি মুচি হইয়া শুচি হব, আমি মুচি হইয়া শুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে দয়াল রে তোমার মতো নেই কোয়া কোন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি আপনজনকে স্বামী। একটা হাসির কথা তোমাদের শুনিয়ে রাখি, শোনো। যে তোমার স্বামী হয়েছে ও আগের অঙ্কে আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আরেকজনের স্ত্রী ছিল, এবারে আবার তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে অন্য একজনের স্ত্রী হবে। এটা তো শুধু অভিনয়, 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 অভিনয়। বুঝে নেওয়া গেল? তাহলে নিত্যং, আমার নিত্য কর্মে কি থাকবে? উদ্বৃত্তং নৈবিত্তং। যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, জীবের জন্য 6টি লাইন তুমি একটু মোটা কালিতে লেখো আদি লীলায়। যারা চৈতন্য চরিতামৃত পড়ে জিজ্ঞেস করবেন, এই 6টা লাইন একটু মোটা কালিতে লেখা আছে আদি লীলায়। জীবের নৈতিক কর্তব্য কি? কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র।
আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন অনেক নিয়ম। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। নিতাই গৌর হরি হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে উদ্ভিদবাং নৈবিত্বাং, বাকি আছে বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম আমার কি কর্তব্য করা উচিত, তবে পরের জন্মে একটা ভালো জায়গা পাবো। কি গো কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। আপনি যদি নিরামিষ খান, পাড়ার কিছু কিছু মানুষ বলবে কৃপণ লোক বলে নিরামিষ খায়। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত সাজিল রে। গো আর বলো না গো, এটা ঘোর কলিকাল। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না, দেখবেন এই সমালোচনা হবে। আজকে তাজ্জব লাগে হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় লজ্জা আর কি আছে? আজকে একটা বিধর্মীর সঙ্গে বিধর্মী যদি দেখা হয়, মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলো, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আর আমাদের যদি দেখা হয়, কিরে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন। কাল থেকে যার সঙ্গে যা দেখা হবে, কি সম্বোধন হবে? হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে। আজকে ভাবুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। বিদেশ থেকে এসে মায়াপুরে গিয়ে দেখুন, তারা বিদেশি তো, বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া দিয়ে খাচ্ছে। হরে কৃষ্ণ পরিষ্কার এখনো বলতে পারেন, হরে কৃষ্ণা করছে। হ্যাঁ, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। কেন? আজকে হয়তো হাসি লাগছে, আর 5টা 7টা বছর যেতে দেন, বাড়িতে থাকতে পারবেন তো? যেদিন আসছে, এখনো নিজের ধর্মকে নিয়ে নিজে সচেতন হন। হরে কৃষ্ণ, জয় রাধে। যে বলবে তার সঙ্গে কথা বলবো, যে বলবে না তার সঙ্গে বলবো না। ভক্তি বিনোদ ঠাকুর বারবার বলেছে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। আন কথা বলার মানুষ অনেক পাবেন। ও চাপার মা শোন, কি? আরে বলাই মাস্টারের মেয়ে পালিয়ে গেছে। আরে এখানে কেউ নেই তো বলাই মাস্টার? সর্বনাশ। এ কথা শুনবার জন্য বসে পড়বে সঙ্গে সঙ্গে, বসি বসি। শোন, কাল হরিনাম শুনতে গেছিলাম, জানিস এই লীলা হচ্ছিল। এখন থাক, এখন কাজ আছে, আমি যাই। ও কথা শুনবে, এটা হচ্ছে কলি যুগ, বুঝলে? আমার ছেলেটা, আমি আমার কথা বলছি, আমার ছেলেটা একদম ডেঙ্গিয়া, সব সময় বইয়ের কথায় উঠে আর বসে। কিন্তু আমার জামাই, আমার মেয়ে যা বলে তাই শুনে চলে। কি দাঁড়ালো? ব্যালেন্স কি দাঁড়ালো? বুঝতে পারলেন না? হরি বল, হরি বল।
ছেলে খারাপ, বউয়ের কথায় উঠে বসে, কিন্তু জামাই আমার এক ঘর, মেয়ে যা বলে তাই শোনে। কিছু বোঝা গেল? এই হলো কলিকাল। তাহলে বৃত্তং, আমার বৃত্তিটা কি হবে? কোন বৃত্তিতে আমি চলবো? কিচ্ছু দরকার নেই, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডেকে নিলেই হবে। তাও যদি না পারো, যখনই ফাঁক পাবে তখনই শুধু নাম করে যাও, শুধু নাম। কলিতে একমাত্র কৃষ্ণ নামেই উদ্ধার।